কমপ্লিট। এরপর আমরা আলোচনা করব, এবার আমরা আলোচনা করব কোশ্চেন অ্যানালিসিস। দেখো, কোশ্চেন অ্যানালিসিস নিয়ে বিশেষ আলোচনা করার প্রয়োজন নেই, কারণ কোশ্চেন তোমরা নিজেরা পরীক্ষা দিয়েছো, তোমরা খুব ভালোভাবে জানো কোশ্চেন কেমন এসছে বা কী না কি। কোশ্চেন খুবই সহজ এসেছিলো ওভারঅল সব দিক দিয়ে দেখতে গেলে। পোস্টাল পার্ট খুব সহজ বলবো না, পোস্টাল পার্ট নিয়ে একটা ব্যাপার এখানে বলার রয়েছে। পোস্টাল পার্ট একটা গুরুত্বপূর্ণ পার্ট যেখানে 60% নাম্বার রয়েছে, এবং এই 60% নাম্বার এইটার উপরে প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রত্যেক বছর খুব কনফিউজ থাকে, বিশেষ করে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস পার্ট থেকে এবং আরও কিছু পার্ট থেকে, যেখানে অ্যাকচুয়ালি কী হয়, প্রত্যেকটা ক্যান্ডিডেট একাধিক জায়গাতে কোচিং নেয়। কোনো ক্যান্ডিডেট এক জায়গাতে নেয়, কোনো ক্যান্ডিডেট দু জায়গায়, বা কোনো ক্যান্ডিডেট 3 জায়গায়, যে যার সুবিধা অনুযায়ী নেয়। তার ফলে কি হয়, বিভিন্ন কোচিং ইনস্টিটিউট থেকে তাদের বিভিন্ন তথ্য প্রদান করা হয়, যেটা হয়তো কোথাও 1 লাইন, কোথাও 4 লাইন, কোথাও 3 লাইন, এরকম বিভিন্ন তথ্য দেওয়া হয়। তার ফলে ইনফরমেশানের যেটা অপ্রয়োজনীয় বা আননেসেসারি ইনফরমেশান প্রচুর চলে আসে। হ্যাঁ, নলেজ গেইন করার জন্য ঠিক আছে, বাট এক্সাম ওরিয়েন্টেড ইনফরমেশান যেটুকু দরকার তার থেকে বেশি যদি নেওয়া হয়, সেক্ষেত্রে অনেক সময় যেটা কী হয় আর কি, কনফিউশন বেড়ে যায়। তো এখানে বারবার আমরা বলেছিলাম যে সবসময় পিও গাইডকে ফলো করতে, যারা আমাদের ক্যান্ডিডেটস তাদেরকে আমরা বলেছিলাম, তারা জানে। তো তারপরেও যেহেতু তারাও অন্যান্য জায়গা থেকে কোচিং নেয় বা ইনফরমেশান, প্রচুর নতুন নতুন ইনফরমেশান যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু কী হয়, এটা একটা স্বাভাবিক সাইকোলজিক্যাল ট্রিক, যে জিনিসটা আমি যত কঠিন করব সেই জিনিসের প্রতি অন্যদের একটা আকর্ষণ হয়, যে জিনিসটা জানার প্রতি মানুষের যে স্বাভাবিক আগ্রহ। তো সেই ক্ষেত্রে নতুন ইনফরমেশান প্রত্যেকটা কোচিং সেন্টার বা যে সমস্ত মক টেস্ট সিরিজ সেখানে দেওয়া হয়, যাতে করে সেখানে বেশি অ্যাটেম্প্ট হয়। যখন একটা মানে এমন একটা প্রশ্ন দেওয়া হচ্ছে, এমন এমন প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে, যার জন্যে সেটা পিএ লেভেলের থেকেও মানে পিএ লেভেলেও সেসব প্রশ্ন আসে না, সেসব প্রশ্ন নিয়েও আলোচনা করা হয়েছে বিভিন্ন গ্রুপে, আমাদের গ্রুপেও হয়েছে। তো আমরা বলেছি, তারপরেও সবাই সবার নিজস্ব ইচ্ছা বা কৌতূহল অনুযায়ী করে। কিন্তু মেন যে পার্ট, মেন যে কনসেপচুয়াল পার্ট, পোস্টাল পার্ট, সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। তো পোস্টাল পার্টের প্রশ্ন কিন্তু সহজ খুব একটা ছিল না, মডারেট ছিল, ঠিকঠাক লেভেল। তবে আরেকটু কঠিন হতেই পারতো, আরেকটু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস থেকে কিছু কোশ্চেন্স দেওয়া যেতে পারতো, বা ঠিক আছে। তো এটা ছিল একরকম। যাই হোক, তোমরা ভালোভাবে জানো, সবাই পরীক্ষা দিয়েছো। এবার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস পার্ট, এটাও খুব ইজি ছিল, ঠিকঠাক। আরও একটু ইজি, আরও একটু কঠিন করা যেতে পারতো, দু একটা প্রশ্ন একটু ট্রিকি দেওয়া যেতে পারতো। ম্যাথামেটিক্স ছিল, তোমরা কেমন বুঝতেই পারছো, ম্যাথামেটিক্স নিয়ে তো আলাদাভাবে কিছু বলার নেই। তো ওভারঅল কী হয়েছে, কেন হয়েছে, সব কিছু ক্লিয়ার। আমরা কখনোই কোনো অথরিটি বা ডিপার্টমেন্টের এগেনস্টে কোনো বা তাদেরকে তির্যক মন্তব্য করব না। যা কিছু হওয়ার হয়ে গেছে। এখন প্রশ্ন নিয়ে আমরা আর বেশি আলোচনা করছি না, প্রশ্ন যেটা হয়েছে সেটা তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা সব থেকে ভালো জানবে। ওকে, দেন প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা এই পর্যন্ত।